সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা শুরু হয়, যা চলবে ১১ জুন পর্যন্ত। এদিকে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় খুশি বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কুয়াকাটার মৎস্যজীবীরা। তবে সহায়তার চাল না পাওয়ার অভিযোগ করেছেন তারা। আর নিষেধাজ্ঞা মানাতে কঠোর অবস্থানের কথা জানায় মৎস্য বিভাগ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, নিষেধাজ্ঞা নিয়ে জেলেরা কি বলছেন এবং সরকারের সহায়তায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমানায় মাছের প্রজনন বৃদ্ধি এবং উৎপাদনের লক্ষ্যে কিন্তু সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেটি আজকে থেকে শুরু হয়েছে এবং আগামী ১১ জুন পর্যন্ত, অর্থাৎ ১১ জুন মধ্যরাত পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু আসলে সমুদ্রে কোনো ট্রলার মাছ ধরতে যাবে না, এমনটাই আসলে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে ট্রলার মালিক এবং আড়তদার সমিতির ব্যবসায়ীরা তারা রয়েছেন, তারা বলছেন যে আসলে তারা সরকারের এই নিষেধাজ্ঞা পালন করবেন। ইতিমধ্যে কিন্তু আসলে এই মাছ ধরা ট্রলার গুলো আমার এই পিছনে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ঘাটে কিন্তু, অর্থাৎ উপকূলের বিভিন্ন ঘাটে কিন্তু ট্রলার গুলো নোঙর করা হয়েছে। এখন আমি সকাল থেকে ঘুরে দেখেছি যে এই এখানকার যে মৎস্য সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু মৎস্য আড়ত ধুয়ে পুছে পরিষ্কার করছেন। অর্থাৎ এবং জেলেরা রয়েছেন আসলে তাদের যে ছিঁড়ে জাল রয়েছে সেই জাল মেরামত করবেন। এবং এই অবরোধকালীন সময় কিন্তু তারা তাদের ট্রলার কিন্তু ডগ ইয়ারকে উঠিয়ে তারা মেরামত করবেন। অর্থাৎ বলা যায় যে এই অবরোধ শেষ হওয়ার পরে সমুদ্রে মাছ ধরতে তারা যে যাবেন, তার সমস্ত প্রস্তুতি তারা কিন্তু ঠিক করে রাখবেন। আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে আসলে তারা এই যে টুকটাক যে তাদের যে কাজ আছে সেই কাজ তারা সম্পন্ন করে কিন্তু তারা আরো স্বাস্থ্যের যে ছোটখাটো সমস্যা আছে সেই সমস্যাগুলো তারা আসলে ডাক্তারের কাছে যাবেন এবং তারা আসলে দীর্ঘদিন তারা ব্যস্ততা থাকেন, সময় দেবেন। তো সর্বশেষ বলা যায় যে এই অবরোধ এখন পর্যন্ত জেলেদের তরফ থেকে আসলে শান্তিপূর্ণভাবে তারা আসলে পালন করার প্রস্তুত রয়েছেন। তবে যদি প্রশাসনের নজরদারি কম থাকে সেক্ষেত্রে আসলে এই জেলেরা আবার সমুদ্রে যেতে পারেন এমনটা আশঙ্কা রয়েছে। তো উপজেলা মৎস্য প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে তারা আসলে যথার্থ নজরদারি রাখবেন। আচ্ছা দি, এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।